মুচকি হেসে বললেন, আমি জানি তুমি মাটির নও, তুমি আল্লাহর সৃষ্টি, কিন্তু আমি যখন ডাক দিয়েছি তখন আল্লাহর হুকুমে তোমাকেও জাগতে হবে। দূরে দাঁড়িয়ে থাকা মা বাবা এই দৃশ্য দেখে খুশিতে কাঁদতে কাঁদতে তাদের সন্তানকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন। এই অলৌকিক ঘটনার খবর পৌঁছালো তার বাবার কানে। বাবা রেগে গিয়ে লাঠি হাতে ছুটে এলেন এবং বললেন, তুমি মাটির পুতুল জ্যান্ত করো ঠিক আছে, কিন্তু আল্লাহর নেয়া জান কেন ফেরত আনলে? আজ তোমাকে মেরেই ফেলবো। বাবা লাঠি নিয়ে তাড়া করলে ছোট আব্দুল কাদের দৌড়াতে দৌড়াতে এক কবরস্থানের পাশে গিয়ে পৌঁছান। সেখানে গিয়ে তিনি কৌতুক করে কবরবাসীদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, ওহে কবরবাসীরা, জলদি পালাও, আমার বাবা আসছে, ও কিন্তু কাউকে ছাড়বে না। অলৌকিকভাবে তার এই কথাই কবর ফেটে শত শত মৃত মানুষ কাফন পরা অবস্থায় বেরিয়ে এসে তার পেছনে হাঁটতে শুরু করলো। এই ভয়াবহ বিস্ময়কর দৃশ্য দেখে বাবা থমকে গেলেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আব্দুল কাদের থামো বাবা, ওদের থামতে বলো। আব্দুল কাদের তখন শান্তভাবে তাদের ফিরে যেতে বললেন এবং মুহূর্তেই তারা আবার কবরে মিলিয়ে গেল। তিনি তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, ভালো হয়েছে আপনি থামতে বলেছেন, নয়তো ওরা এই কাফন পরা অবস্থায় কিয়ামত পর্যন্ত আমার পেছনেই হাঁটতো।